আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি বাসার সবার জন্য ফুচকা তৈরি করেছিলাম। তেলটা গরম হওয়ার পরে ফুচকাগুলো ধীরে ধীরে দিয়ে দিয়েছি। দেখেন ফুচকাগুলো ফুলে ফুলে কেমন ফুলকো ফুলকো হয়ে গেছে। আমার ফুচকাগুলো দেখেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে ফুচকা, ডিম, আলু এবং আলু মাখানোর জন্য পেঁয়াজ ও কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এদিকে ডিমটিকে আমি কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। বৃষ্টি ভেজা দিনে এমন ঝাল ঝাল ফুচকা হলে কিন্তু মজাই লাগে। প্রথমে আমি ফুচকাগুলোর মধ্যে আলুর পুরগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমরা আলুর পুরের মধ্যে অল্প পরিমাণে বুটও দিয়ে দিয়েছিলাম, আপনি না চাইলে নাও দিতে পারেন। আমরা অল্প কিছুটা ফুচকা ভেঙে রেখেছিলাম, সেই ভাঙা ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা কড়াইগুলো দিয়ে দিব এবং সর্বশেষে আমরা কুচি করা ডিমগুলো দিয়ে দিব। এরপর আমি টক দিয়ে সবার খাওয়ার জন্য পরিবেশন করে দিলাম। দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আজ আমি আপনাদের সামনে গরুর দিল ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার হাফসা মামনি দিল ভুনা খেতে খুবই পছন্দ করে। এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, যাতে করে এগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। এগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার পাত্রে উঠিয়ে নিলাম। এটাতে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিব। এগুলো খুব সুন্দরভাবে মিশানো হলে খেতেও খুব মজা হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভিতরে চলে যায়। এরপর এটাতে আমরা লবণ, হলুদ, জিরা এবং চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া দিয়ে দিব এবং খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে যাতে করে মশলাগুলো ভিতরে চলে যায়। মিশানো কমপ্লিট হলে আমরা এটা কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দিব, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে চলে যাবে। বৃষ্টি ভেজা দিনে গরম গরম দিল ভুনা খেতে কিন্তু দারুণ মজা লাগে। কার কার গরুর দিল ভুনা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটাতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি এজন্য গ্যাজার সৃষ্টি হয়। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প অল্প করে পুরাটাই দিয়ে দিয়েছি। রান্নাটা যখন করব তখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দিব। মিডিয়াম আঁচে রান্না না করলে এগুলো খুব দ্রুত পুড়ে যেতে পারে এবং ভিতরের অংশ কাঁচা কাঁচাও থাকতে পারে। এজন্য আমরা মিডিয়াম হিটে রেখে ধীরে ধীরে ফ্রাই করে নিব পুরাটাই। দিল ভুনাটা দেখে কিন্তু খুবই ইয়ামি লাগছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হবে। আমার কিন্তু দিল ভুনা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। কে কে খেতে চান এবং পছন্দ করেন চলে আসুন খুব দ্রুত। এরপর এটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখতে কিন্তু দারুণ ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হবে। আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। আমি কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য ভাত এবং দিল ভুনা নিয়ে নিয়েছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।